আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের ইঁচড়। এখন যেহেতু কাঁচা কাঁঠালের সময়, তাই আপনারা খুবই সহজেই এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারবেন কাঁঠালের ইঁচড়। তাছাড়া আমার এই ভিডিওতে থাকবে যারা কাঁঠাল কাটতে পারেন না কিভাবে কাটবেন, তাছাড়া কাঁঠালের কোন অংশটা ফেলে দিবেন, কোনটা নিয়ে নেবেন, আর কাঁঠালটা কিভাবে সিদ্ধ করে নেবেন, সেই সকল সমস্যার সমাধান নিয়ে আমার আজকের এই ভিডিও। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিবেন। চলুন শুরু করি। প্রথমে আমি কাঁঠালটা কেটে নিব। এর জন্য আমি হাতে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি, আর যেটা দিয়ে কাটবো সেটাতেও সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা বটি বা ছুরি দিয়ে কাটলে সেটাতে সরিষার তেল মাখিয়ে নেবেন, এতে করে আর বটি বা ছুরির গায়ে আঠাটা লেগে থাকবে না। এখন কাঁঠালের ভেতরে যে শক্ত অংশটা থাকে সেটি আমি কেটে আলাদা বা ফেলে দিয়ে নিয়েছি। এখন কাঁঠালটা ছুলে নিব, আর এখান থেকে আমি 4 ভাগের 3 ভাগ কাঁঠাল আমি কেটে নিয়েছি, আর 1 ভাগটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। কাঁঠালের বাইরের যে কাটার অংশটা বা কাটা কাটা থাকে সেই অংশটা আমি ফেলে দিব শুধুমাত্র। এভাবে করে ফেলে দিচ্ছি, একেবারে মোটা করে ফেলে দিবেন না, হালকা করে শুধুমাত্র কাঁঠালের যে কাটা কাটা অংশ সেটা ফেলে দিবেন। আর কাটা কাটা অংশটা আমার ফেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। এভাবে এখন এই কাঁঠালটি ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এটাই কিন্তু মূলত কাঁঠাল রান্না করতে হয়। আর এর ভেতরে যে কাঁঠাল সেটি আমি নিয়ে নিচ্ছি। এর ভেতরের আমরা পাকা কাঁঠাল যেভাবে খাই সেটাই আমি এখানে নিয়ে নেব, বিচি সহ। এখানে বিচিটা কিন্তু একবারে নরম আছে। আর কাঁঠালের ইঁচড় খাওয়ার জন্য কিন্তু এরকম কাঁঠালটাই পারফেক্ট। বিচিটা একবারে শক্ত হবে না, ভেতরটাও শক্ত হবে না, এরকম নরম বা জালি বা কচি থাকবে, সেরকম অবস্থায় কিন্তু কাঁঠালের ইঁচড় খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এরকম ছোট টুকরা করে সবগুলো কাঁঠাল আমি কেটে নিয়েছি। এখন এটা ভালোভাবে ধুয়ে নেব। এখন এটা আমি সিদ্ধ করে নেব। এর জন্য আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এতে করে সময়টা আমার কম লাগবে। আর আপনারা যদি চুলায় সিদ্ধ করে নিতে চান সেটিও নিতে পারবেন। আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে খুবই কম পরিমাণে পানি দিয়ে এটি আমি সিদ্ধ করে নেব। একবার পানিটা উপরে থাকবে, অর্থাৎ কাঁঠালের বরাবর থাকবে, এরকম পানি দিয়ে আমি এটি সিদ্ধ করে নেব। 5 থেকে 7টি বাসি দিয়ে নেব। আর চলে এসেছি আমি রান্না করার জন্য। ওদিকে কাঁঠালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি। এখন চলে এসেছি রান্না করতে। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আমি সয়াবিন তেল দিয়েছি। আর কাঁঠালটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এজন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। এই মাছটি আমি আগে থেকে একটু ভেজে নিচ্ছি। আমরা কি করি, অনেকেই কিন্তু চিংড়ি মাছটা ভেজে নেই না। চিংড়ি মাছটা ভেজে নিলে যে স্বাদ লাগবে আর চিংড়ি মাছটা কাঁচা দিলে দুইটার স্বাদ কিন্তু পুরাটাই ডিফারেন্স। এজন্য আপনারা একটু ভেজে নিয়ে ট্রাই করে দেখবেন খেতে কতটা ভালো লাগে। চিংড়ি মাছটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে এই মাছটি উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি চুলাটি অফ করে দিয়েছি। তেলটা যেহেতু প্রচুর গরম আছে এজন্য পুড়ে যাবে, সেই চুলাটি অফ করে দিয়ে এখানে আমি দারচিনি, এলাচ আর 2টি তেজপাতা দিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলাটি অন করে দিয়েছি। দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ বাটা বা পেঁয়াজ পেস্ট। এখানে আপনারা ব্লেন্ডার বা শিলপাটায় বেটে নিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা আর আদা বাটা। 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা এখানে ব্যবহার করেছি। দিয়ে পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। এখানে আমি শুকনো মরিচটা বেটে নিয়েছি। যারা শুকনো মরিচে বাটা বা বাটতে ঝামেলা মনে করেন তারা শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারবেন। পরিমাণ মতো স্বাদটা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে নেবেন। এখানে আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গরম পানি। এখানে আপনারা নর্মাল পানিটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। এর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, তার কারণ আমরা কাঁঠালটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ ব্যবহার করেছি। আর হলুদ দিয়ে 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চা চামচ করে দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে আবারও একটু গরম পানি দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে দেখবেন চারিদিকে ছিটিয়ে যাবে। এর জন্য আপনারা চুলার
চুলার আঁচটি কমিয়ে দিবেন। কিছুক্ষণ পরে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে এই মশলাটা আরও খুব ভালোভাবে কষিয়ে নেব, এর থেকে ভালোভাবে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কাঁঠালটা। এটি সিদ্ধ করে নিয়েছি, দেখেন কত পারফেক্টভাবে। এখানে কিন্তু এই পর্যায়ে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। মশলার সাথে কাঁঠালটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমার হাই হিটেই আছে। আমি যেহেতু ইলেকট্রিক চুলা ব্যবহার করেছি, আপনারা গ্যাসের চুলা ব্যবহার করলে হাই আর মাঝামাঝি হিটের ভেতরে আপনারা রান্নাটা করে নেবেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কাঁঠালের সাথে। এখন এই পর্যায়ে এখানে আমি ব্যবহার করব নারকেল দুধ। এখানে একটি নারকেল থেকে আমি যতটুকু পরিমাণ দুধ বের হয়েছে সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে একটু পানি বেশি দিয়ে দুধটা বের করেছি, প্রায় 1.5 কাপের মতো এখানে আমার দুধ হয়েছে। সেই দুধটা এখানে আমি দিয়ে দিলাম। আর এই দুধটা দিয়েই কিন্তু এটাই আমার ঝোলের কাজ করবে। আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হবে, কাঁঠালটার ভেতরে খুব ভালোভাবে মশলাটাও পৌঁছে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। ফিরে এসেছি কিছুক্ষণ পর। এরকম ঝোল থাকা অবস্থায় কিন্তু এটি আমি চুলা থেকে নামিয়ে নিব। আর আপনারা চাইলে আরও একটু শুকিয়ে নিতে পারেন। আমি এরকম অবস্থাতেই নামিয়ে নিব, একটু মাখো মাখো থাকবে, খেতেও ভালো লাগবে। কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এটি পরিবেশন করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন এটি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আর দেখেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে আপনারা এটি পরিবেশন করে রুটি কিংবা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। এই সিজনেই আপনারা অবশ্যই এই কাঁঠালের এঁচোড় রেসিপিটা ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।